ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগ দিয়ে দেখ দেখ পাপ্পু, নাম্বার 1 অলরাউন্ডার সাথে করে আবার একটা মেয়েকেও নিয়ে এসেছে হেল্পার হিসেবে। স্যার একটু প্লিজ প্লিজ বসুন। দেখছিস না কিডস ব্যাগটা কত ভারী, ওই ব্যাগ ক্যারি করলে মাঠে 4 ছক্কা মারবে কি করে? তুমি গ্লাভস নিচ্ছ কেন? টেনিস বলে তোমার গ্লাভস লাগবে? শুধু ব্যাট নিয়ে যাও। ব্যাগের জিপার ঠিকঠাক মতো লাগা, আর ব্যাগ ছেড়ে কোথাও যাবি না, এখানেই থাকবি। এই শোনো শোনো শোনো, আয়ান ব্যাটিং করবে, ঠিক আছে? ওর ব্যাটিং দিয়ে আজকে খেলা শুরু, সবাই ওকে হেল্প করবে। ওকে স্যার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না না, না, স্যার, আমি সবাই। সব কিছু ম্যানেজ করতেছি। সবাই চল, সবাই পজিশনে দাঁড়া যা। স্যার কালকে চ্যাম্পিয়ন লিগের খেলাটা দেখছিলেন ফুটবল? মেসি যে একটা গোল করছিল না স্যার, আমি টাসকি লেগে যাই, ওর পায়ের মধ্যে কি আছে? স্যার 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 প্লিজ স্যার বসুন, প্লিজ প্লিজ বসুন স্যার। ওর সমস্যা ওকে সামলাতে দিন, এরকম না হলে ও শক্ত হতে পারবে না। আয়ান এখনো বসে আছো কেন? গেট আপ, লেট হিম হ্যান্ডেল স্যার। আউট হয়ে যাবি, নাহলে কিন্তু তোর না খাই বল মারবো। ফাস্ট বোলিং, আবার আবার খুব ভালো। সালাম স্যার। সাদিক সাহেব, ঝুমাকে দিয়ে আপনি যে রিপোর্টটা পাঠিয়েছেন তাতে 3টা ফার্মের হিসাব ঠিকমতো হয়নি, ওটা এক্ষুনি দেখে আমাকে পাঠান। কিন্তু স্যার আসলে ঝুমো 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 একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। কোথায় তুমি? এই তো স্যার অফিসে বের হব। তুমি কোথাও বের হবে না, অফিসেই থাকো, ঠিক আছে? কেন স্যার? কেন আবার? এমডি স্যার বলেছেন আমার সঙ্গে তোমাকে নাচতে, তাই। খুব ভালো। হ্যাঁ মা বলো। সাদিক, ওই মনিকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দে বাবা, হাঁটুর ব্যথা উঠেছে, একটু তেল মালিশ করাতে হবে। মা ওকে পাঠানো এখন সম্ভব না। পাঠানো যাবে না মানে? আমি হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি আর ও মাঠে বসে থাকবে? কি বলছিস এসব? মা একটু বোঝার চেষ্টা করো, আমাকে এক্ষুনি অফিসে যেতে হচ্ছে, ইমার্জেন্সি। হ্যাঁ মনিকে তাই মাঠে থাকতে হবে আয়নের সঙ্গে। তুমি বরং এক কাজ করো, রুনাকে মাঠে পাঠিয়ে দাও, ও এসে আয়নকে নিয়ে যাক। ও বাবা, রুনাকেও মাঠে পাঠাতে হবে? ভালো করেছিস, খুব ভালো করছিস। একটা কাজ কর না, আমাকেও বল যে মা তুমিও মাঠে গিয়ে বসে থাকো, ঘরে কোনো কাজকর্ম নেই তো, সবাই গিয়ে মাঠে বসে থাকবো। আমাকেও ব্যাট বল কিনে দিস, হাঁটুর ব্যথায় পড়ে যাচ্ছে আমি, ভালো লাগছে না। মা আয়ান, আয়ান শোনো, আমি যাচ্ছি, তোমার মা এসে তোমাকে মাঠ থেকে নিয়ে যাবে, কেমন? মা উনি আসার আগ পর্যন্ত তুমি মাঠ থেকে এক চুলও নড়বে না, বোঝা গেছে পাপা? ইয়েস পাপা। এই তুই ব্যাগে জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিস, একটা জিনিস যদি এদিক সেদিক হয়েছে তাহলে তোকে বোঝাবো কিন্তু। দিলু স্যার, আমি তাহলে আজকের মতো আসি, দেখা হবে, ভালো থাকবে।
আয়ান শোনো, আমি বিষয়টা বুঝতে পারছি ক্লিয়ার। তুমি অনেক প্রেশারের মধ্যে ছিলে, প্রেশারের মধ্যে থাকার কারণে ঠিকমতো খেলতে পারো না। শোনো বাবা, প্রেশার নিয়েই খেলা লাগবে। পৃথিবীতে সবাই যা করে প্রেশারের মধ্যে থেকেই করে। প্রেশার কুকার দেখো না, কত প্রেশারের মধ্যে থেকে চাউল ফুটায় ভাত বানায়। হ্যাঁ, অবশ্যই এখন তার প্রেশার নাই। প্রেশার কি তোমার বাবা গেছে তো। চলো